লাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিম বিল বুশরা ক্বালু সালামা ক্বালা সালামুন ফামা লাবিসা আন আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম 3 দিনকার না খাওয়া মানুষ ক্ষুধার কষ্টে তর পাইতেছে না। বাবা ইব্রাহিম নবীর অন্তরে ক্ষুধার কষ্ট যত যন্ত্রণা না দিতেছে তার চাইতে বেশি কষ্ট যেন আমার আল্লাহ পাইতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ এটা আশেক মাসুকের ব্যাপার, ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, মাওলার সাথে যদি প্রেমের সম্পর্ক হয়ে যায়, গভীর সম্পর্ক হয়ে যায়, বান্দা যখন নিজের জীবন যৌবন জান মাল সব মাওলার প্রেমে বিসর্জন দিয়া নিজেকে ফানা করে দেয়, দেউলিয়া করে দেয়, নিজের বলতে কিচ্ছু রাখে না, অল সাবজেক্টে সব মাওলারে সইয়া দিয়ে দিছে, ওই মানুষটা যেরকম আল্লাহর জন্য নিজেকে বিসর্জন দিয়ে দিছে, আল্লাহও তার ওই রকম আপন হিসাবে কুদরতি বকে নিয়ে দিছে। তখন এই বান্দার মাওলার সাথে তেমন কোনো দূরত্ব থাকে না। ওই বান্দা যদি কোনো কষ্ট করে, সেই কষ্টটা আসলে যেন ওই বান্দাই কেবল করে না, ওই কষ্টটা কে করেন? জোরে বলেন। এই জন্য জেনে রাখবেন, জীবনে কখনো কোনো মোমেনকে কষ্ট দিতে যায়েন না। কোনো মোমেনকে যদি কষ্ট দেন, আপনি প্রকৃতপক্ষে কষ্টটা কাকে দিচ্ছেন এটা মাথায় রাখা লাগবে। ভাইজান, আমরা তো মুখ দিয়া যা আসে তাই বলি, জানি না তারই সমালোচনা করি, ইচ্ছে করলে যার তার পিছনেই লাইগা যায়। কিভাবে অপমান অপদস্থ করা যায়, কিভাবে তার বিপদে ফেলানো যায়, হিসাব করি না কে মুমিন আর কে গায়রে মুমিন। এরকম করতে যায় যদি কখনো কোনো মুমিনের গায়ে কোনো আসর বা কোনো কষ্ট দিয়া থাকেন, জিন্দেগি বরবাদ হয়ে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, ইব্রাহিম পয়গম্বরের ক্ষুধার কষ্ট যখন আল্লাহ সহ্য করতে না পারতেছিলেন, ইব্রাহিম নবী পরপর 3 দিন পার হয়ে যাইতেছে, মেহমান পাইতেছে না, তাই তো তিনি খানার প্লেটে বসতেছেন না। 3য় দিন সন্ধ্যাবেলায় বাড়ির সামন দিয়া যেই রাস্তাটা রয়ে গেছে, এই রাস্তায় পায়চারি করলেন, মেহমান তালাশ করলেন, কপালে কোনো মেহমান মিলল না। মনের দুঃখে সন্ধ্যার বড় মেহমান খানায় যায়, মেহমান খানার দরজা জানালা খুব সুন্দর করে বন্ধ করে দিয়া দুঃখ ভরাক্রান্ত হৃদয়ে মনটা গম্ভীর করে বসে আছেন। 3টা দিন পার হয়ে গেল, একটা মেহমান কপালে পাইলাম না। মনে মনে দুঃখ করতেছেন আর এই আফসোস করতেছিলেন। ইব্রাহিম নবীর মনের অবস্থায় আমার আল্লাহ জানে কি জানে না? জানে না? জানে। ইব্রাহিম নবীর মনের অবস্থা দেখা আমার আল্লাহ ঠিক থাকতে পারেন না, ডাক দিয়া বলেন, জিবরিল, যারে জিবরিল যা, আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম 3 দিনকার না খাওয়া, মেহমান পাইতেছে না, তাই তো খানা খাইতেছে না, যারে জিবরিল যা, আমার বন্ধু ইব্রাহিম রে খানা খাওয়াইবার ব্যবস্থা কর। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইজান, ইব্রাহিম নবী মনের দুঃখিত দরজা জানালা বন্ধ করে দিয়ে বসেই রইছে। হুট করে তার বাড়ির সামনে 8 জন মানুষ, মতান্তরে 10 জন, মতান্তরে 12 জন মানুষ
অর্থাৎ একটা বাহিনী মুফাসসিরিন কিরাম মতানৈক্য করছেন, কারো মতে 8 জন, কারো মতে 10 জন, কারো মতে 12 জন। আমরা 8এও থাকবো না, 12তেও যাব না, মাঝখানে থাকা নিরাপদ না গো। 10-এর মধ্যে রয়ে গেলাম। 10 সদস্য বিশিষ্ট একটা বাহিনী, তার মধ্যে নেতৃত্ব দেয় একজন লিডারের নেতৃত্বে 10 সদস্য বিশিষ্ট বাহিনীটা চলতেছে। তাহলে বোঝা যায় ইসলামের মধ্যে রাজনীতির কথা নাই। আমার কথা মনে হয় বুঝেন নাই। যে জায়গায় 10 জন সদস্য, সেখানেও লিডার কয়জন? একজন। তাহলে বোঝা যায় ইসলামে নেতৃত্বের কথা বা রাজনীতির কথা আছে। তাহলে যে মন্ডলী যে ফাল মারুন, হাট মারুন মোল্লারা বানাইছে, ধর্মান্তরা বানাইছে, কোরআনে বলে রাজনীতি নাই। খবরদার, এক কথায় মানুষের ইমান চলে যেতে পারে। এগুলা আমাদের শিখাইছে বামপন্থীরা, ইসলামের দুশ্মন যারা। এর মূল হোতা হলো আমেরিকা, ব্রিটেন, ইসরায়েল, পাশ্চাত্যের ওই কুত্তামার্কা শিক্ষিত মানুষগুলাই। এগর উদ্দেশ্য হলো ইসলামকে বিদায় করার জন্য একটা সিস্টেম প্রণয়ন করছে। ওরাই আবিষ্কার করছে যে কোরআনে বলে রাজনীতি নাই, মোল্লারা বানাইছে। এই কথা বিশ্বাস করা যাবে না। একটু হিসাব মিলান না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রনায়ক ছিলেন কি ছিলেন না? হ্যাঁ, আবু বকর, ওমর, ওসমান, আলী 30 বছর এই খোলাফায়ে রাশিদিন ওনারা রাষ্ট্র পরিচালনা করছে কি করে নাই? তাহলে কোরআনে রাজনীতি না থাকলে ওনারা রাষ্ট্র পরিচালনা করছে কেন? ওনারা কোরআন বোঝে নাই? হ্যাঁ, তাহলে কোন বাটপারে আইসা বলি ধরাইলো, ব্রেন ওয়াশ করে দিল, কোন কালচার আমাদের মাথায় তুলে দিল যে কোরআনে বলে রাজনীতি নাই, ধর্মান্তরা বানাইছে, আর অমনি আপনি ফাল মারলেন 3টা। এটা হইল? একটু তলায় তক্তা দেওয়া লাগবে। বাইগ এবার লক্ষ্য করে দেখেন, একজন 10 সদস্য বিশিষ্ট একটা বাহিনী একজন লিডারের নেতৃত্বে চলতেছে। 1 পায়ে 2 পায়ে করে করে যাইতে যাইতে ইব্রাহিম নবীর মেহমান খানার দরজায় যায় ঠক 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 করে আওয়াজ দিচ্ছে। দরজার মধ্যে যখন খটখটানি লাগায়, ইব্রাহিম আলাইহিস সালাম ভিতরের দিক থেকে আইসা যখন দরজাটা খুলে দিয়েছে না, আয় বাবা, দরজাটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে এই 10 সদস্য বিশিষ্ট বাহিনীর তরফ থেকে ইব্রাহিম পয়গম্বরের আগে সালাম প্রদান করা হলো। ক্বালু সালামা ক্বালা সালামুন, জোরে কোন সুবহানাল্লাহ। দরজা খুলে দেওয়ার লগে লগে এই 10 সদস্য বিশিষ্ট যেই বাহিনী, এই বাহিনীর তরফ থেকে আগে ইব্রাহিম নবীর সালাম দেওয়া হয়েছে। ইব্রাহিম নবী সালামের জবাবে সালাম বলে দিয়েছেন। তাহলে পরিষ্কার বোঝা যায় সালামের প্রচলন আগের থেকেই চালু ছিল। সিস্টেমটা পরিবর্তন হয়েছে, কিন্তু মূলত সালাম আগের থেকেই চালু আছে। আপনারা এই হাদিস শুনেছেন কিনা? মেশকাত শরীফের হাদিস আসছে। বাবা আদম আলাইহিস সালামকে তৈরি করার জন্য যখন ঘোষণা দিলেন, ফেরেশতারা নিষেধাজ্ঞা জারি করছিল যে না, বানাইও না। আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা, তুমি কি জমিনের বুকে এমন কিছু বানাবার চাও, এমন কাউকে তৈরি করবার চাও যারা জমিনের বুকে মারামারি করবে, কাটাকাটি করবে, রাহাজানি করবে, খুন খারাপি করবে?